গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছো। চোর পালানোর পরে বুদ্ধি বাড়ে, তাই না? চোররা পালিয়ে গেছে ভারতে, তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না। এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে। ধানমন্ডির ৩২ নম্বর বাসা ভাঙতে হবে। যেখানে যেখানে আওয়ামী লীগের নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে। যখন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কার কি ছিলেছ? কারণ একটা চুলোতে ছিটতে পারো নাই, পেরেছে? এই সচিবালয়ে আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা এখানে আস্তানা গেড়েছে। ওদের কয়জনকে সরিয়েছে? তোমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের বাড়ি দুর্নীতিবাজ মাফিয়া লুটা, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, যারা অর্থ পাচার করেছে, ওই দুর্নীতিবাজদের বাসা তোমরা যদি পারো বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও। পারবা? পারবা না। এই সরকার দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, বিদেশিদের কাছে কি বার্তা যাচ্ছে? যে ইউনূস কিছু পারে নাই, ইউনূস কোনো কিছু কন্ট্রোল করতে পারে নাই। একটা জায়গায় যখন বুলডোজার দিয়ে একটি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়, সেখানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, বিদেশিদের কাছে কি বার্তা যায়? বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে। এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছো। এখন হয়তো এই কথা শুনে অনেকে বলবা রাশেদ কি কয়, 2 বছর পরে টের পাবা, 5 বছর পরে টের পাবা আমরা সত্য বলছি নাকি মিথ্যা বলছি। আজকে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য ওই কথিত রয়ের এজেন্ডাই ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদের কথিত বিপ্লবীরা পা দিয়েছে, ষড়যন্ত্রের ফাঁদে। বিশ্বাস করেন এইটা একটা ফাঁদ, এদেশের মুসলমানদেরকে খাটো করার জন্য, ছোট করার জন্য, যে এরা মৌলবাদী, এরা জঙ্গিবাদ, এটি প্রমাণ করার জন্য এই ধরনের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় ওই ধানমন্ডি ৩২ বলেন আর ওই উবায়দুল কাদেরের বাড়ি বলেন, এই যে হঠাৎ করে তারা আবার নাকি দ্বিতীয় বিপ্লব শুরু করেছে। এটা দ্বিতীয় বিপ্লব নাকি আওয়ামী লীগের প্রতি বিপ্লব? আওয়ামী লীগ জিতেছে, তোমরা যেত নাই, যাই বলো না কেন ভাই। আপনারা দেখেন নাই ভিডিও ভাইরাল হয়েছে, কি বলা হচ্ছে? সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর জন্য। এটা কোনো কথা হইলো? এটাকে আপনারা গ্রহণ করছেন? বলেন গ্রহণ করছেন? বলা হচ্ছে কিসের সেনাবাহিনী? হোয়াট ইজ দিস? এই সেনাবাহিনী যদি জনগণের পক্ষে না দাঁড়াতো তাহলে এই বিপ্লব কোনোভাবেই সফল হতো না। সফল হতো? কোনোভাবে এই বিপ্লব সফল হতো না। সুতরাং সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা, উস্কানি দেওয়া, এগুলো মোটেও সঠিক কাজ হচ্ছে না। সেনাবাহিনীকেও আপনারা উস্কানোর চেষ্টা করছেন। আমি সেনাবাহিনীর ভাইদেরকে বলবো, জনগণের পক্ষে যেভাবে ছিলেন জনগণের পক্ষে থাকেন। হ্যাঁ, অনেক কথা ইনস্ট্যান্ট বলতে নেই, বললে প্রতিক্রিয়া শুরু হয়, কিন্তু আমরা রাজনীতি করি, মানুষকে সচেতন করা আমাদের দায়িত্ব। আমরা যদি সেই দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমরা কিসের রাজনীতিবিদ?